ইতিমধ্যে আপনারা সকলেই জানেন ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে। ভারতীয় এই ট্যুরিস্ট ভিসা সহ সকল প্রকারের ভিসার জন্য কিভাবে আবেদন করবেন, কিভাবে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুকিং করবেন এবং কিভাবে পেমেন্ট করবেন, সকল কিছু জানার জন্য এই ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আমার মনে হয় না কারো কোনো জায়গা থেকে কোনো সাহায্য লাগবে, এই ভিডিওই আপনাকে পুরো বিষয়টা জানিয়ে দেবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ না করো, একদম পুরোটা ভালোভাবে দেখো, আশা করি অনেক কিছু শিখতে পারবে। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমেই আপনার হাতে থাকা মোবাইল ফোন অথবা যে কোনো একটা কম্পিউটারে ক্রোম ব্রাউজার ওপেন করুন। ক্রোম ব্রাউজার ওপেন করে আপনি সেখানে লিখবেন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন লিখলে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন লেখার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। এরপরে দেখবেন যে ফর্মটা আপনার সামনে চলে এসেছে। এই ফর্মটাতে আপনি প্রথমেই ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন এই জায়গায় প্রেস করুন। করার পরে দেখবেন ঠিক এরকম একটা ফর্ম আপনার সামনে চলে এসেছে। এই ফর্মটিতে আপনাকে পূরণ করতে হবে একদম সঠিকভাবে, কোনো অবস্থায় কোথাও কোনো ভুল করা যাবে না। ভুল করলেই আপনার অ্যাপ্লিকেশন বাতিল হতে পারে, তাই খুব মনোযোগ দিয়ে এই ফর্মটা পূরণ করুন। প্রথমেই আপনি বাংলাদেশ থেকে যেহেতু অ্যাপ্লাই করছেন, তাই এই ডান দিক যে এখানে প্রেস করুন, প্রেস করে বাংলাদেশ সিলেক্ট করুন। প্রথমে বাংলাদেশ সিলেক্ট করে দিন, ঠিক আছে। বাংলাদেশ সিলেক্ট করার পরে তারপর আপনি কোথা থেকে করছেন, আমি ঢাকা থেকে করছি, আমি দিয়ে দিলাম ঢাকায়। এখানে আপনি ঠিক যেখান থেকে করবেন, আপনার অফিস যেখানে সেইখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে ন্যাশনালিটি দিয়ে দিন, এখানে বাংলাদেশ, ন্যাশনালিটি বাংলাদেশ। তারপর ডেট অফ বার্থ, আপনার ঠিক পাসপোর্টে যে তারিখ ডেট অফ বার্থ দেওয়া আছে ঠিক সেই অবস্থায় সেইভাবেই আপনি এখানে ডেট অফ বার্থটা দেবেন। ডেট অফ বার্থের পরেই আসে ইমেল। ইমেলটা কিন্তু খুব জরুরি, অবশ্যই আপনার ইমেল দেবেন এবং এরপরে ইমেলটা আবার এখানে দেখুন আবার লিখতে হবে, এখানে ইমেলটা আবার লিখতে হবে। কোনো অবস্থায় ইমেল ভুল করবেন না। তারপরে রিএন্টার ইমেল, তার মানে এখানে আবার ইমেলটা দিয়ে দেবেন। তারপরে কি বলছে, আপনি কোন তারিখে ইন্ডিয়া যেতে চান, তাই এখানে আনুমানিক একটা ডেট দিয়ে দেবেন। আপনি কোন তারিখে যেতে চান, ঠিক আছে, আপনার যাওয়ার আনুমানিক একটা ডেট এখানে দিয়ে দেবেন। তো এরপরে আপনি কোন টাইপের ভিসায় আপনি আবেদন করতে চান, যদি মেডিকেলে করতে চান মেডিকেল দেবেন, এখানে যদি আপনি ট্যুরিস্ট করতে চান ট্যুরিস্ট করে দেবেন, ঠিক আছে। আপনি ঠিক যেভাবে ক্যাপচাটা দিয়ে দিন, নিচে ক্যাপচাটা দিয়ে কন্টিনিউ বাটন প্রেস করুন। কন্টিনিউ বাটন প্রেস করার সাথে সাথে দেখবেন আপনার সামনে নতুন একটা পেজ চলে এসেছে এবং এখানে উপরের দিকে দেখুন উপরে একটা আইডি নাম্বার বসে গেছে। এই আইডি নাম্বারটা কিন্তু অবশ্যই সেভ করে রাখবেন, কেননা পরবর্তীতে যদি কোনো ঝামেলা হয়, কারেন্ট চলে যায়, কোনো একটা সমস্যা হয়, তখন এই আইডিয়াটা দিয়েই কিন্তু আপনার আবার শুরু করতে পারবেন। ও দেখুন সুরনেম কিন্তু পাসপোর্ট হিসাবে বসাবেন, গিভেন নামটা পাসপোর্ট হিসেবে বসাবেন। তারপর দেখুন এখানে লেখা আছে যে হ্যাভ ইউ বিন চেঞ্জ ইওর নেম, কখনো যদি নাম চেঞ্জ করে থাকেন তার ডিটেলস এখানে দিতে হবে। আর যদি আপনি পরিবর্তন না করে থাকেন কখনো নাম, তবে দরকার নেই। তারপরে জেন্ডার মেল, তারপর টাউন সিটি অফ বার্থ, তার মানে কোন জায়গায় আপনি জন্মগ্রহণ করেছেন, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন সেটি এখানে দিয়ে দেন। নিশ্চয় অবশ্যই পাসপোর্ট অনুযায়ী দেবেন, ঠিক আছে। তারপর আছে আপনি কোন দেশে জন্মগ্রহণ করেন, যেহেতু বাংলাদেশে জন্মগ্রহণ সেই জন্য বাংলাদেশ দিয়ে দিয়েছে এখানে। তারপরে এখানে সিটিজেনশিপ, তার মানে আপনার যে আইডি কার্ডের যে নাম্বারটা, অবশ্যই নির্ভুলভাবে এখানে আইডি কার্ডের নাম্বারটা প্রেস করুন। তারপরে এখানে আপনার ধর্ম দেবেন, হিন্দু হলে হিন্দু, মুসলমান হলে মুসলমান, ঠিক আছে, আপনার ধর্মটা তারপরে এখানে নির্ভুলভাবে দিয়ে দেবেন। ভিজিবল আইডেন্টিফিকেশন মার্কস, তার মানে আপনার শরীরে এমন কোনো দাগ আছে কিনা যে দাগ দিয়ে আপনাকে চিহ্নিত করা যেতে পারে, ঠিক আছে। অনেকের বিভিন্ন রকম দাগ থাকে, সেগুলো দিয়ে দিতে পারেন। আর যদি কোনো চিহ্ন না থাকে তাহলে এখানে নো লিখে দেবেন, ঠিক আছে, সমস্যা নেই। এরপরে আসছে এডুকেশন, আপনি যে পর্যন্ত লেখাপড়া করেছেন আপনার লেখাপড়ার যোগ্যতাটা
সে আপনি যে পর্যন্তই পড়ে থাকুন সমস্যা নেই, সেটা এখানে দিয়ে দেন। আমি পোস্ট গ্রাজুয়েট করেছি তাই পোস্ট গ্রাজুয়েট দিয়ে দিলাম। আপনার ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি দিয়ে দেন, ঠিক আছে। তারপরে কিভাবে নাগরিকত্ব পেয়েছেন ওই বাংলাদেশে, সেগুলো আমরা বাই বার্থ জন্মসূত্র হিসেবে পাইছি, বাই বার্থ দিয়ে দিলাম। ঠিক বলেছে কি পাসপোর্ট নাম্বারটা দিতে, নির্ভুলভাবে পাসপোর্ট নাম্বারটা দিন, কোথা থেকে ইস্যু হয়েছে, আমারটা ঢাকা থেকে ইস্যু হয়েছে তাই ঢাকা দিয়ে দিলাম, আপনারটা আপনার দিয়ে দেবেন। ডেট অফ ইস্যু কোন তারিখে পাসপোর্ট ইস্যু হয়েছে সেটা দিয়ে দেবেন, পাসপোর্ট এক্সপায়ার্ড কোন তারিখে সেটাও দিয়ে দেবেন, ঠিক আছে। এগুলো অবশ্যই পাসপোর্ট দেখে লিখবেন। তারপরে বলছে আপনার কাছে অন্য কোনো পাসপোর্ট আছে কিনা, আমার কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট নেই, ঠিক আছে, তাই আমি এখানে নো দিয়ে দিলাম। তবে আপনার যদি আলাদা ভ্যালিড পাসপোর্ট থাকে তাহলে অবশ্যই তার ডিটেলস এখানে দিয়ে দেবেন, ঠিক আছে, এখানে ডিটেলসটা অবশ্যই দিয়ে দেবেন। আমার যেহেতু নেই তাই আমি নো দিয়ে দিয়েছি। যাক, এখানে মোটামুটি কাজ শেষ। এখন নিচে এসে সেভ অ্যান্ড কন্টিনিউ প্রেস করতে হবে, ঠিক আছে। কন্টিনিউ প্রেস করলে নতুন একটি ফর্ম আপনার সামনে চলে আসছে। এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে, আপনার বর্তমান ঠিকানা, বর্তমান যেখানে আপনি আছেন, ঠিক আছে, আপনি ভাড়া থাকেন সমস্যা নেই, যেখানে আছেন সেখানকার বর্তমান যে ঠিকানা, বর্তমান যেখানে আছেন অবশ্যই এটা সঠিকভাবে পূরণ করতে হবে। এটা হতে পারে আপনি বাসা ভাড়ায় আছেন, হতে পারে আপনি অন্য কারোর বাসায় আছেন, যেখানেই থাকেন বর্তমান যেখানে থাকবেন আপনি ঠিক সেখানের ঠিকানাটাই কিন্তু এখানে দেবেন, কারণ এখানে কিন্তু এই ঠিকানাটা, বর্তমান ঠিকানাটা অবশ্যই জরুরি। তাই বর্তমান ঠিকানাটা এখানে ঠিক মতো প্রেস করবেন, ঠিক আছে। আমার ডিটেল অ্যাড্রেস সেখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এখানে আপনার ফোন নাম্বার না থাকলেও সমস্যা না, তবে মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই একদম অ্যাকুরেট করে দিতে হবে, যাতে কোনো রকম ভেরিফাইতে গেলে পরে ভুল না হয়। তারপরে আপনার ইমেল অ্যাড্রেসটাও আগে যে অ্যাড্রেসটা দিয়েছিলেন ঠিক অ্যাকুরেট সেই নাম্বারটা এখানে দিতে হবে। ইমেল অ্যাড্রেস যেন কোনো অবস্থায় ভুল না হয়, ঠিক আছে, কারণ এটা কিন্তু ভেরিফাইতে লাগবে। তারপরে এবার আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেসটা দিতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস এবং বর্তমান অ্যাড্রেস যদি একই হয় তাহলে এখানে টিক দিলে হয়ে যাচ্ছে, আর কিছু করা লাগবে না। আর যদি আলাদা হয় তাহলে যে ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা অবশ্যই সেই ঠিকানাটা এখানে লিখে দেবেন, ঠিক আছে। একদম পাসপোর্ট অনুযায়ী লিখবেন, কোথাও কোনো ভুল যেন না হয়, কারণ একটু ভুলের জন্যই কিন্তু আপনার ভিসা মার যেতে পারে। তাই যেভাবে বলছি সেভাবে একদম দেখে দেখে লিখুন, কোনো ভুল করবেন না, দেখবেন কোনো অবস্থায় আপনার এইটা মিস হবে না। যাই হোক, এবার আপনার ফাদার ডিটেলস, এবার আপনাকে আপনার পিতার সম্পূর্ণ ডিটেলস এখানে দিতে হবে, ঠিক আছে। এটা অবশ্যই পাসপোর্ট অনুযায়ী দেবেন, আর আপনার এটা অবশ্যই তার আইডি কার্ড অনুযায়ী দেখে দেখে এখানে বসাতে হবে। তার প্লেস অফ বার্থ, তার যে আইডিতে যা যা আছে তার আইডি কার্ড, ন্যাশনাল আইডি অনুযায়ী এখানে সব দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে কোনো অবস্থায় যেন ভুল না হলে। এবার মাদার অ্যাড্রেস, আপনার মাদারের অ্যাড্রেসটাও ঠিক একইভাবে আপনার যে ন্যাশনাল আইডি আছে সেটা দেখে দেখে এখানে ভুল একদম অ্যাকুরেট করে দেবেন যেন কোনো ভুল না হয়। তারপরে এখানে আছে আপনি বিবাহিত কি অবিবাহিত। যদি অবিবাহিত হন তাহলে কিছুই দরকার নেই, যদি বিবাহিত হয় তাহলে স্ত্রী অথবা আপনার স্বামী যার এটা তার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা এখানে সঠিকভাবে পূর্ণ করে দেবেন। এটাও তার আইডিকে দেখে দেখে অবশ্যই কোনো অবস্থায় ভুল না হয় সেভাবে দিতে হবে, ঠিক আছে। এবার আপনার প্রফেশনটা এখানে দিতে হবে, আপনি কি করেন। আমি বিজনেসম্যান দিয়ে দিলাম, ঠিক আছে। আমি আমার দোকানের নাম দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে ডেসক্রিপশন দিয়ে দিলাম, ডেজিগনেশন আছে, ডেজিগনেশন না দিলেও সমস্যা নেই, বাট এখানে যে তারপর আছে অ্যাড্রেসটা কিন্তু ঠিক সুন্দরভাবে আপনার অবশ্যই সঠিকভাবে দিতে হবে। তারপর ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারটাও এখানে দিতে হবে, তাতে তারা ইনকোয়ারি অনেক সময় করে বসে। তা এখানে কোনো অবস্থায় কোনো আদার্স কিছু দেওয়ার দরকার নেই, যে অরিজিনাল ফোন নাম্বারটা সেটাই দেবেন, ঠিক আছে, কারণ কোনো অবস্থায় ভুল করার কোনো দরকার নেই। তারপরে বলছে আপনি অন্য কোনো পেশার সাথে সংশ্লিষ্ট আছেন কি না। আমি অন্য কোনো পেশার সাথে সংশ্লিষ্ট নাই, তাই এখানে হাত দেওয়ারও আমার দরকার নেই, ঠিক আছে। তারপরে বলছে যে আপনি কোনো মিলিটারিতে কখনো চাকরি করেছেন কিনা, মিলিটারি বা সরকারি অন্য কোনো এই জাতীয় ফোর্সে চাকরি করেছেন কিনা। তো আমি করি নাই, এখানে না দিয়ে দিলাম, আর করলে পরে আপনার ডিটেলস দিয়ে দেবেন, ঠিক আছে। তো তারপরে এসে সেভ অ্যান্ড কন্টিনিউতে প্রেস করেন, তাহলে ফর্ম এইটার কাজ শেষ। তারপরে বলছে আপনি কোন কোন জায়গায় ঘুরতে চান, আপনি কোথায় কোথায় যেয়ে ঘুরতে চান। তা আমি এখানে কলকাতা ঘুরবো, চেন্নাই ঘুরবো, তাই দুইটাই দিয়ে দিলাম, ঠিক আছে। আপনারা আপনাদের যেখানে যাবেন সেখানে দিয়ে দেবেন।
তারপর বলছে কত মাসের জন্য আপনি ভিসা নিতে চান, তো আমি সাজেস্ট করবো 12 মাস লেখেন, ঠিক আছে। তারপরে এখানে কি আপনি কী ধরনের কয় মাসের জন্য কী ধরনের ভিসা নিতে চান, সিঙ্গেল, ডবল নাকি মাল্টিপল, আমি বলবো মাল্টিপল দিয়ে দেন এখানে, ঠিক আছে। আপনি মাল্টিপল ভিসার জন্য আবেদন করে দেন। তাহলে কত তারিখে আপনি যেতে ইচ্ছুক তেমন একটা তারিখ এখানে দিয়ে দেন, ঠিক আছে, সম্ভাব্য একটা তারিখ এখানে দিয়ে দেন। তারপরে কোন পোর্ট দিয়ে আপনি ইন্ডিয়াতে ঢুকতে চান, ঠিক আছে। এখানে অনেকগুলো অপশন আছে, তো আপনার যেটা ভালো লাগে সেটা দেবেন। আমি এয়ারে যাব তাই এয়ার দিয়ে দিলাম। আপনি যে কোনো একটা যে বর্ডার দিয়ে যাবেন সেটা দিয়ে দেবেন। আবার এখানে বলছে কোন বর্ডার দিয়ে ফিরবেন, আপনি যে বর্ডার দিয়ে ফিরতে ইচ্ছুক সেই বর্ডারের নাম এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। আমি এয়ারে যাব, এয়ারে দিয়ে দিলাম। তারপরে বলছে কি আপনি এর আগে কখনো ইন্ডিয়াতে ভ্রমণ করেছেন কি না, ঠিক আছে। তো যদি ভ্রমণ করে থাকেন তাহলে এখানে ইয়েস দেবেন, আর যদি না করে থাকেন তাহলে না দেবেন। যদি ভ্রমণ করে থাকেন তাহলে ইয়েস দিলে পরে কোথায় ছিলেন, কার কাছে ছিলেন, কোথায় গিয়েছিলেন, যাই হোক যে ডিটেলসটা সেই ডিটেলসটা এখানে ফর্ম দেখে দেখে আপনি এখানে ফর্মটা ফিল আপ করে দেবেন। ওই অ্যাড্রেসটা যেখানে আপনি ছিলেন আগে সেই অ্যাড্রেসটা এখানে ফিল আপ করে দেবেন। তারপরে বলছে কি আপনি এর আগে কখনো ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু ভিসা পান নাই এমন হয়েছে এখানে। যদি না এরকম কিছু না হয় তাহলে নো, আর যদি হয় তাহলে ইয়েস দিয়ে ডিটেলস দিতে হবে। এখানে আমি হয় নাই এমন তাই নো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপরে এরপরে বলছে কি আপনি লাস্ট 10 বছরের ভিতরে কোনো দেশ ভ্রমণ করেছেন কিনা, যা আমি এখানে শুধু ইন্ডিয়ায় গিয়েছি এর আগে তাই শুধু ইন্ডিয়াতে দিয়ে দিলাম, ঠিক আছে, এবং আদার্স ইনফরমেশনগুলো এখানে দিয়ে। তারপরে সারভুক্ত কোনো দেশের ভিতর গেছেন কিনা সেটা আপনি খালি ইন্ডিয়াতে গিয়েছেন, যেহেতু আমি আগে ইন্ডিয়াতে গেছি ইন্ডিয়ান ইনফরমেশন দেবো। আপনি যদি না গিয়ে থাকেন তাহলে এখানে নো, ঠিক আছে। তারপর আপনার নিকট আত্মীয় যদি কেউ থাকে তার রেফারেন্সটা এখানে দিতে হবে, তার বাড়ি কোথায়, তার অ্যাড্রেসটা ফুল অ্যাড্রেস, ঠিক আছে, তার ফোন নাম্বার সহ তার ডিটেলস অ্যাড্রেসটা এখানে দিতে হবে। নিকট আত্মীয় না থাকলে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার বন্ধু বান্ধবের রেফারেন্সটা ওখানে দিতে পারেন, কিন্তু তাকে আগে অবশ্যই জানিয়ে রাখবেন যে আমি তোমার নাম দিয়ে এই ভিসা করতে দিয়েছি, যাতে কোনো রকম কোনো এখান থেকে যদি ইনকোয়ারি হয় তাহলে যেন এটা সে জানাতে পারে যে না ঠিক আছে এটা সব কিছু আমার লোক, সে আমার পরিচিত, আমি তাকে চিনি, এইভাবে আর কি। তো তার ফোন নাম্বার সহ তার অ্যাড্রেস একদম ডিটেলস এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর রেফারেন্স অফ বাংলাদেশের একজনের রেফারেন্স দিতে হবে, সে আপনার ভাই হতে পারে, আপনার বোন হতে পারে, যে হোক বাংলাদেশের যে কোনো একজন আপনার কাছের লোক এবং তার ফুল নাম্বার সহ। এবার এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, তো আমি আপনাকে সাজেস্ট করব যে এখানে এত পড়ার দরকার নেই, জানানোর দরকার নেই, কারণ এর যে কোনো একটা ইয়েস দিলে ডিটেলস দেওয়া খুব কঠিন, তাই সব কটাই নো দিয়ে দেন। এখানে যে কটা সব কিছুই নেগেটিভ পজিটিভ রাখতে হবে, সব নো দিয়ে তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ প্রেস বাটনে চাপ, তারপরে এখানে ছবি দিতে হবে। ছবি তোলার জন্য দেখেন এখানে অপশন দিয়েছে যে, তো এখানে অনেকগুলো ছবির সাইজ দেওয়া আছে, অত কিছু বোঝার দরকার নেই। আপনারা 2x2 একটা পাসপোর্ট সাইজের ছবি আগের থেকে, এটা অবশ্যই ডিজিটাল ল্যাব প্রিন্টের হতে হবে, এটা আগের থেকে স্ক্যান করে আপনার মোবাইলে গ্যালারিতে রেখে দেবেন। তারপরে আপলোড ফটোতে যেয়ে, ঠিক আছে, এত আপলোড ফটোতে দেবেন, দিলে পরে আপনার এখানে দিলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। এবং এইগুলো প্রয়োজন হলে একটু পড়তে পারেন, তবে এত না বুঝলেও আপনার চলবে, কি জন্য না, এখানে শুধুমাত্র একটা 2x2 একটা ছবি হলেও হবে। তারপরে ইমেজ ফটোতে চাপ দিলে পরে দেখেন আপনার গ্যালারিতে নিয়ে আসবে। আপনার গ্যালারিতে নিয়ে আসলে পরে কোথায় আপনার সেই ছবিটা রেখেছেন সেই ছবিটা দিয়ে এই জায়গায় আপলোড ইমেজ দিলে পরে দেখেন এখানে আপনার ছবিটা চলে আসছে, ঠিক আছে। এখান থেকে আপনি কাটতে পারেন, তো কাটাকাটি না করাই ভালো, এখানে সরাসরি সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দেওয়া সবচেয়ে ভালো হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিন এখান থেকে। তারপরে এখানে আপনার প্লেস নেম অফ হোটেলের নাম দিতে পারেন, অথবা আপনার যদি কোনো নিকট আত্মীয়র বাসায় আপনি থাকেন সেটাও দিতে পারেন। তবে হোটেল থাকলে পরে হোটেলের অ্যাড্রেসটা দেখেন এখান থেকে যে কোনো একটা হোটেল দিতে পারেন। আপনি গুগলে যেয়ে অনেক হোটেল পাবেন, যে এলাকায় থাকবেন সেই এলাকা দিয়ে সার্চ দিলে অনেক হোটেলের নাম পাবেন। সেই সব হোটেলের যে কোনো একটা হোটেলের নাম এখানে আপনার সঠিকভাবে দিয়ে দিতে হবে, ঠিক আছে। এখানে সঠিকভাবে সেই হোটেলটার নাম দিয়ে দিতে হবে।
তো যে হোল্ডারের নাম আপনি দিচ্ছেন সেখানে যে আপনাকে থাকতে হবে এমন কোনো কথা নেই। তারপর দেওয়া হলো সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিলে পরে দেখেন ফুল একটা ফর্ম আপনার সামনে চলে এসেছে, একদম পূর্ণ একটা ফর্ম। ঠিক আছে, এবার এই ফর্মটা ফার্স্ট টু লাস্ট পুরোটা আপনি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে পড়ে দেখেন কোথাও আবার কোনো ভুল আছে কিনা, খুব সুন্দরভাবে পড়েন। আর যদি ভুল না থাকে তাহলে বাম পাশে দেখবেন, এখানে দিয়ে দেবেন। যদি দেখেন সব কিছু ঠিকঠাক আছে তাহলে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ। যদি আর এডিট করতে চান, কোনো কিছু ভুল থাকে, তাহলে এডিট অপশন আছে, এডিট ডান পাশে এডিট অপশনে চাপ দিতে পারেন। ঠিক আছে, যেহেতু সব কিছু ঠিকঠাক আছে তাহলে আমি বাম পাশে এখানে টিপ দেব। দেখেন এখানে দেখাচ্ছে আপনার যে ফর্মটা সম্পূর্ণ সাকসেসফুল হয়ে গেছে, সম্পূর্ণভাবে ফিল আপ করা গেছে। দেখেন এখানে দেখাচ্ছে সাকসেসফুল হয়েছে, তার মানে আপনার সব কিছু ঠিকঠাক। ঠিক আছে, এখন আপনারা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একদম নিচেই দেখুন প্রিন্ট ফর্ম। হ্যাঁ, আপনার যদি কম্পিউটারে প্রিন্টার মেশিন থাকে তাহলে এখানে প্রিন্ট দিয়ে এখান থেকে সরাসরি প্রিন্ট দিতে হবে, অথবা কী করতে পারেন আপনি যদি মোবাইলে করেন সেরকম, তাহলে এখানে চাপ দিলে পারে আপনার কী হবে, ও বাম পাশে দেখেন পিডিএফ আকারে এই ফর্মটা সেভ হয়ে যাবে, মোবাইলে পিডিএফ আকারেই একদম সেভ হয়ে যাবে। দেখেন পিডিএফ আকারেই একদম সেভ হয়ে গেছে এখানে। ঠিক আছে, এইটাই অবশ্যই সেভ করে নিতে হবে। এখন আপনার কাজ হচ্ছে একটা কম্পিউটারের দোকানে নিয়ে যেয়ে মোবাইল থেকে এই ফর্মটা বের করতে হবে। ঠিক আছে, একটা মোবাইল দোকানে, যে কোনো একটা মোবাইলের দোকানে, যে কোনো একটা কম্পিউটারের দোকানে যেয়ে এটা বের করতে হবে। বের করে তারপরে এখানে একটু উপরে ডান পাশে দেখুন পাসপোর্ট সাইজের একটা ছবি এখানে আটাতে হবে এবং তার নিচেই সিগনেচার করতে হবে। যে সিগনেচারটা আপনি পাসপোর্টে দিয়েছেন ঠিক সেই একই সিগনেচার কিন্তু এখানে হতে হবে। ঠিক আছে, আর একদম স্ক্রল করে নিয়ে চলে আসেন নিচেই, এখানে কিন্তু আবার একটা সিগনেচার লাগবে আপনার, যে সিগনেচারটা আপনার আগেও দিয়েছেন এবং পাসপোর্টে দিয়েছেন ঠিক একই ধরনের সেই সিগনেচারটা এখানে আবার করতে হবে। ঠিক আছে, তাহলে ফর্মের ব্যাপারটা একদম কমপ্লিট হয়ে গেল আপনার। ঠিক, তাহলে ইতিমধ্যে আমাদের ফর্ম ফিল আপের কাজটা সম্পূর্ণ হয়ে গেল। এখন নতুন নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার আগের দিন অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে হবে। পরবর্তী কার্যদিবসের জন্য স্লট আগের কার্যদিবসে প্রকাশ করা হয়। দুপুর 2টা থেকে বিকাল 4টা পর্যন্ত সাইন আপ ও ওয়েব ফাইল আপলোড করা যাবে। সফলভাবে ওয়েব ফাইল আপলোড করা আবেদনকারীরাই একই দিনে বিকেল 5টা থেকে অ্যাপয়েন্ট বুকের সুযোগ পাবেন। সাইন আপের সময় ভিসা আবেদনপত্রে ব্যবহৃত ইমেলের ঠিকানা ব্যবহার করতে হবে। নিবন্ধনের পর একটি ওটিপি ইমেলে এবং আরেকটি মোবাইল নম্বরে পাঠানো হবে। নির্ধারিত ধাপে উভয় ওটিপি যাচাই করে ব্যক্তিগত তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। বিকেল 4:30টার মধ্যে সাইন আপ না করলে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না। সাইন আপ সম্পন্ন হওয়ার পর মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। ওটিপি যাচাইয়ের পর ডকুমেন্ট আপলোড করতে হবে। আপলোড করা তথ্য স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে যুক্ত হবে। সন্ধ্যা 6টা অ্যাপয়েন্ট স্লট চালু হলে পুনরায় লগ ইন করলে পরবর্তী দিনের একটি নির্ধারিত স্লট দেখা যাবে। প্রয়োজন হলে একবার স্লট পরিবর্তন করার সুযোগ থাকবে। এখন করতে হবে কি পেমেন্ট করতে হবে। পেমেন্টের বিষয়টার জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। আপনি গুগলে যান, গুগলে যেয়ে এখানে লিখবেন, ব্রাউজারে গিয়ে আপনার IVACBD.com, ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন কোম্পানি বিডি কোম্পানি লেখার পর ঠিক এন্টারপ্রাইজ করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, এবার বাম পাশে একদম নিচে আসেন, নিচে আসলে ভিসা প্রসেস পেমেন্ট, ফি পেমেন্ট। ঠিক আছে, ভিসা প্রসেস ফি পেমেন্ট। তারপরে সিলেক্ট মিশন, আমি ঢাকা দিয়েছিলাম, আপনার যেখানে আপনি দিয়েছিলেন সেখানেরটা দিয়ে দেবেন। ঠিক আছে, আমি ঢাকা থেকে বলছিলাম, ঢাকা দিয়ে দিলাম। ঠিক আছে, এবার ফর্মের নাম্বারটা দিতে হবে। ফর্মের নাম্বারটা এই যে ছবির নিচে বাম পাশে দেখুন, এই জায়গায় ছবির নাম্বারটা থাকে, এইটা জাস্ট এখানে কপি করে এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেন। ঠিক আছে, এখানে পেস্ট করে দেন। তারপরে নিচেই এখানে আর পেস্ট হবে না, এখানে কিন্তু আপনাকে টাইপ করতে হবে। টাইপ করে সেম এখানে টাইপ করে ওইটা আবার বসিয়ে দেন। ঠিক আছে,
তারপরে কোথায় জমা দিতে দেবেন সেটা আসবে। তো আমি ঢাকায় জমা দেবো, সেটা ঢাকা আপনার যেখানে দেওয়া আছে আপনি ঠিক সেখানে আপনারটা যেখানে দেওয়া বা আপনার ঠিক সেইটা দিয়ে দেবেন, ঠিক আছে। আমি ঢাকা দিয়েছিলাম, ঢাকা দিয়ে তারপরে ভিসা টাইপ, আপনি যে ভিসা আমি যেহেতু ওখানে ট্যুরিস্ট দিয়েছিলাম তাই এখানে ট্যুরিস্ট দিয়ে দিলাম, ঠিক আছে। আপনারা যে ভিসার জন্য আবেদন করবেন ঠিক সেই ভিসার ক্যাটাগরিটা এখানে দিয়ে দেবেন, সেটা যেটাই আপনি দিয়ে থাকেন, ঠিক আছে। তো এখন কি করবো, সেভ অ্যান্ড নেক্সট বাটনে আমরা প্রেস করব। এবার দেখুন উপরে বলছে আপনার ফুল নেম দিয়ে দিন, এখানে আমার ফুল নেমটা দিয়ে দিলাম, ঠিক আছে। ফুল নেম যেটা পাসপোর্ট আছে সেটা দিয়ে দিলাম। তারপরে এবার পরপর দুটো না দিলেও সমস্যা, এবার কি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু অবশ্যই এখানে দিতে হবে। এবার আপনাকে কোন তারিখে জমা দিতে যাবেন সেই ডেটটা এখানে দিতে হবে। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে আমরা এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখুন আমার ডিটেলস দেখাচ্ছে, আপনার ডিটেলস ব্যাংকিং অবস্থাটা দেখা। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে আমরা এখন প্রেস করে দেবো, ঠিক আছে। দিলে পরে দেখুন একটা ক্লিক করুন, দেখুন ডিটেলস সব কিছুই এখানে দেখাচ্ছে, আপনি কোন পারপাজে টাকা দিতে চান। তারপরে নিচে বাম পাশে দেখবেন যে আই অ্যাগ্রি, আপনি অ্যাগ্রিমেন্ট আপনি যে রাজি হয়েছেন সেটা টিপ দিলে পরে আপনার কীভাবে টাকা দেবেন, ঠিক আছে। এবং যাবতীয় সব কিছুই আপনারা এখানে সব ব্যাঙ্কিংগুলো এখান থেকে ভিসা কার্ড, আপনার মোবাইল ব্যাঙ্কিং, অন্য ব্যাঙ্ক অনেকগুলো অপশন আছে। যাই হোক সব অপশনে দিতে পারবেন। আমার বিকাশ দিয়ে দেবো, তাই বিকাশটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি, কারণ বিকাশ সবার মোবাইলে থাকে, এটা দেখাচ্ছি। দেখেন দেওয়ার সাথে সাথে এখানে এবার ডাইন পাশের নিচে দেখুন ক্যাপচাটা দেওয়ার সাথে সাথেই আপনাকে বিকাশের যে বিকাশ ব্যাংকিংয়ের যে অবস্থা সেটা আপনার সামনে চলে আসছে, ঠিক আছে। তো আপনি আপনার নাম্বারটা এখানে দিয়ে দিন, কোন নাম্বার থেকে আপনি টাকাটা পেমেন্ট করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দেন, ঠিক আছে। আপনার কোন বিকাশ নাম্বার থেকে আপনি টাকাটা পেস করবেন। যাই হোক আমি নাম্বারটা দিয়ে দিলাম, ঠিক আছে। আমার একটা নাম্বার আমি এখানে দিয়ে দিলাম। তো বিকাশের নাম্বারটা এখানে দিলে পরে কনফার্ম বাটনে যখনই টিপ দেবেন তখনই এখানে একটা কোড আসবে আপনার মোবাইলে, যে নাম্বার কোড প্রেস করলে পারে কোড নাম্বার দিয়ে ওকে করলে পারে আপনার সাথে সাথে কনফার্ম করে আপনার নাম্বারটা দেবেন। দেওয়ার পরে দেখেন এখানে এরপরে আপনার এখানে কংগ্রাচুলেশন জানাচ্ছে যে আপনার পেমেন্টটা ফুল প্রিন্ট হয়ে গেছে। আপনি আবার বাম পাশে নিচে বাম পাশে এটা দিয়ে পিডিএফ ফাইল ডাউনলোড দেন, ঠিক আছে। পিডিএফ ফর্মটা মোবাইলে ডাউনলোড দিয়ে রাখেন। ডাউনলোড দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, ঠিক আছে। এবার ফর্মটা মিলুন আবেদনের সঙ্গে কি জমা দেবেন। কমপক্ষে 6 মাস মেয়াদ সহ 2টি খালি পৃষ্ঠা থাকা মূল পাসপোর্টের প্রথম 4 পৃষ্ঠার কপি এবং মেয়াদ বাড়ানোর অনুমোদন থাকলে তার কপি। পূর্বের সব সার্টিফিকেট, 3 মাসের মধ্যে তোলা 2x2 সাইজের রঙিন পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের কপি, সর্বোচ্চ 6 মাসের মধ্যে ইস্যু করা বিদ্যুৎ, গ্যাস, পানি বা টেলিফোন বিল, চাকরিজীবীদের জন্য নিয়োগকর্তার প্রত্যয়নপত্র, শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র এবং ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্সের কপি, 150 মার্কিন ডলারের সমমূল্যের বৈদেশিক মুদ্রা, এন্ডোর্সমেন্ট অথবা আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের কপি কিংবা প্রয়োজন অনুযায়ী হালনাগাদ ব্যাংক স্টেটমেন্ট, রেজিস্ট্রেশন নাম্বার সহ অনলাইনে ভিসা আবেদনপত্র। আবেদনপত্রের নির্ধারিত স্থান আবেদনকারীর ছবি স্ক্যান করে আপলোড করতে হবে। পূর্বে সব পাসপোর্ট জমা না দিলে আবেদন অসম্পূর্ণ বলে বিবেচিত হবে। যাই হোক বন্ধুরা, সব কিছু ঠিকঠাক এইভাবে করতে পারলে একটা ভিসাও তোমার মার যাবে না, একটা আবেদনও মার যাবে না। আর আরও কথা থাকে যে আরও কোনো কিছু যদি জানবার দরকার হয় অবশ্যই আমার কমেন্টে যোগাযোগ করো, আমার সাথে যোগাযোগ করো, ঠিক আছে। আমি এই সবসময় ভিসা প্রসেসিং কাজ করি, তো
কোনো কিছু বোঝার দরকার হলে কমেন্টে আসো, অবশ্যই আমি বিস্তারিত বলে দেবো, ঠিক আছে? তবে অন্য কারো কাছে যাওয়ার দরকার হবে না, তুমি নিজেই তোমার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে সব কিছু করতে পারবে। প্রয়োজনে আবারও বলছি, কমেন্টে এসে কমেন্ট করো আরও কিছু জানবার দরকার হলে। ধন্যবাদ।